হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমি ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছি, কারণ কি আজকে হচ্ছে আমার ইউএসজি আছে। তো আমার 9:30টার সময় ইউএসজি আছে, তাই সকাল সকাল উঠে আজকে খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নিলাম। আর আজকে হচ্ছে আমার মা বাপিও যাচ্ছে হায়দ্রাবাদ, তো আমি আজকে ডাইরেক্ট ইউএসজি করে চলে যাবো ফ্ল্যাটে। আর ওরা 2-3 দিনের জন্য যাচ্ছে মা আর বাপি, কারণ কি একটু চেক আপ করার আছে হায়দ্রাবাদে গিয়ে, তাই জন্য একটু এমার্জেন্সি আছে। তাই তো 2-3 দিনের ব্যাপারে, তাই 2-3 দিন পর আবার আমি চলে আসবো বাড়িতে। তো আজকের দিনটা কিভাবে কাটে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ফেটোম্যাটে, ওখানেই করাবো ইউএসজিটা। হ্যাঁ, হেঁটেই যাচ্ছি, আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর তো এতে আমার কি হাঁটাও হয়ে যাবে আর পৌঁছেও যাব, আর বেশিটা ডিস্টেন্স না, মানে 1 কিলোমিটারও হবে না। দিয়ে দেখো পৌঁছে গেলাম, দিয়ে ওখানে দেখছি যে কেউ নেই, আমরাই ফার্স্ট। তো আমার নামটাই একদম ফার্স্টে ছিল। দিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর হলো আমার ইউএসজি। দিয়ে আবার চলে আসলাম আমি বাড়িতে, কারণ কি মারা বেরোবে, তো মাদের সাথে একবার দেখা করে নিলাম। দিয়ে বেরিয়ে পড়লাম ফ্ল্যাটের দিকে। মাদের 3টের সময় ফ্লাইট ছিল, তো মারা 12:30টায় বেরোলো। দিয়ে মা লাঞ্চ প্যাক করে দিয়েছে। এসে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম দুপুরে। দিয়ে ইভিনিংয়ে আমি মুড়ি আর তরকারি খেলাম। দিয়ে এখন ডিনার করব। আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই কী করবো এখন। তো চলে আসলাম নেক্সট দিনে। তো আজকে খুব আমার মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, তো সেটা বাড়িতে বানিয়ে খেলেই বেশি ভালো হয়। তাই আমি সৌরভকে বলেছিলাম ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসতে, তো বানাবো। দিয়ে এখানে দেখো রিকু চলে এসছে হেল্প করতে এখানে আমাদের চিলি চিকেনের জন্য। তারপরে আমার আজকে হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট পড়ে যায়, তো আমি কোথায় রান্না করতাম বাড়িতে, এখন আমি ফ্রাইড রাইস চিলি চিকেন, এখন আমার যেতে হচ্ছে ডক্টরের কাছে। যেহেতু ডক্টর আজকে ইভিনিংয়ে বসবে না, আজকে দুপুরে বসবে, তাই দুপুরে চলে গেলাম। তো ডক্টর দেখাতে দেখাতে আমার প্রায় 2টো বেজে গেছিলো বাড়ি পৌঁছাতে। আমি ভাবছি না আদেও করতে পারবো কিনা। চলছে খুব ভালো। এখন ফ্রাইড রাইস হচ্ছে, আমাদের ফ্রাইড রাইসের জন্য ডিম ভাজা হচ্ছে। আজকে আমার এগুলো করার কথা ছিল, আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই আমি কন্টিনিউ করতে পারিনি। রিকু অনেকটা স্টার্টই করতে পারি। এই রিকু অনেকটা করে দিয়েছে, ফ্রাইড রাইস প্রায় করেই ফেলেছে, অনেক কিছু ভাজাভুজি হয়ে গেছে, কিছু ভিডিও সৌরভ করেছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ফ্রাইড রাইস হচ্ছিলো এখানে, তারপরে গিয়ে দেখি আমি চিলি চিকেনের তো হয়নি। আমি তো ভেবেছিলাম যে মনে হয়ে গেছে, মানে ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই আমি বানাতাম, কিন্তু ভেবেছিলাম যেহেতু লেট হয়েছে হয়তো করে ফেলেছে সৌরভ আর রিকু। ভাগ্যিস রিকু ছিল, তাই ও ফ্রাইড রাইসটা করে দিয়েছিল। সৌরভও অনেক হেল্প করেছিল রিকুকে এখানে। ফাইনালি ফ্রাইড রাইস ডান, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমার চিলি চিকেন বানানোর পালা। দিয়ে ফ্রাইড রাইস হয়ে গেল। সৌরভ বলেছিল যে চিলি চিকেন বাকি করা, তো সেটা আমায় করতে হবে। তো হ্যাঁ, আমারই করার কথা ছিল। দিয়ে দেখো চিলি চিকেন নিয়ে এসছে, এটা লুকিয়ে রেখেছিলো, আমায় জানায়নি যে চিলি চিকেনটা আগে হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছিলো, তাই বললাম ফ্রাইড রাইসটা শুধু খেয়ে নিই, পরে না হয় চিলি চিকেনটা বানিয়ে নেবো। এইগুলো ঠিক না, प्रैंक हो गया तुम्हारे साथ। আমি আর জীবনে কোনো কিছু বের করছে, ওখানে কিছু নেবে, আমার সাথে এরকম করলি কেন? দিয়ে আমার এটা সারপ্রাইজ দিল যে চিলি চিকেনটা আগেই হয়ে গেছিল। তো এটার প্রিপারেশনের ভিডিও সৌরভ করে রেখেছিল। তো দেখতে গেলে আজকের মেন শেফ কিন্তু রিকু ছিল, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো কেমন লাগছে সবার? একদম পারফেক্ট হয়েছে, হাতারে অর্ডার করে খাচ্ছিস তো পুরো একদম রেস্টুরেন্টের মতো, দারুণ হয়েছে। অল থ্যাঙ্কস টু রিকু। সৌরভও হেল্প করেছে একটু, কিন্তু মেন হাত হচ্ছে যে আসল শেফ, সেটা হচ্ছে দারুণ হয়েছে, দারুণ। তারপরে ডিনারে বুচুর আসার কথা ছিল ডিনার খাওয়ার জন্য। তারপরে বুচুর আসতে যেহেতু দেরি হচ্ছিল, আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছিলাম। দিয়ে বুচু আসার পর বুচুও বসে গেল। হ্যাঁ, হেভি বানিয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো না টেস্টটা।